ওম পরমাত্মা নম। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ৮০তম পর্ব, ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রতিমা পূজা, ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। মণি পঞ্চবটী ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন। ঠাকুর বলিয়াছেন, একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায়। মণি কি তাই ভাবিতেছেন? তার আর তীব্র বৈরাগ্যের কথা, আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায়। বেলা প্রায় 3:30 হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মণি আবার বসিয়া আছেন। ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর তাহাদের সঙ্গে কথা কহিতেছেন। শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন। প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি। প্রতিমা পূজাতে দোষ কি? বেদান্তে বলে, যেখানে অস্থি ভাতি আর প্রিয়, সেইখানেই তার প্রকাশ। তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই। আবার দেখো, ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে? যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামী সহবাস করে। বিবাহ হলে পুতুলগুলি প্যাঁটরায় তুলিয়া ফেলে। ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার? মনির দিকে চাহিয়া বলিতেছেন, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়। খুবই ব্যাকুলতা চাই। খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে কত হয়। বালকের বিশ্বাস ও ঈশ্বর লাভ। গোবিন্দ স্বামী জটিল বালক। একজনের একটি মেয়ে ছিল। খুব অল্প বয়সী মেয়েটি বিধবা হয়ে গিয়েছিল। স্বামীর মুখ কখনো দেখে নাই। অন্য মেয়ের স্বামী দেখে আসে। ও একদিন বললে, বাবা, আমার স্বামী কই? বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী। তাকে ডাকলেই তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দ্বার দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে। বলে, গোবিন্দ, তুমি এসো, আমাকে দেখা দাও। তুমি কেন আসছো না? ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর আর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, তেমনই ব্যাকুলতা। এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। জটিল বালকের কথা আছে। সে পাঠশালে যেত, একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো। তাই সে ভয় পেত। মাকে বলাতে মা বললে, তোর ভয় কি? তুই মধুসূদনকে ডাকবি। ছেলেটি জিজ্ঞাসা করলে, মধুসূদনকে? মা বললে, মধুসূদন তোর দাদা হয়। তখন একলা যেতে যেতে যাই ভয় করেছে অমনি ডেকেছে, দাদা মধুসূদন। কেউ কোথাও নেই। তখন উচ্চস্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন? তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন আর থাকতে পারলেন না, এসে বললে, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে সঙ্গে পাঠশালের রাস্তা পর্যন্ত পৌঁছিয়া দিলেন আর বললেন, তুই যখন ডাকবি আমি আসবো, ভয় কি? এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথাও কন না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হয়ে গেল, আর আমি বসতে পারবো না। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করলো আর বলতে লাগলো, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ঠাকুর হয়ে যাই অনেকক্ষণ, ব্যাকুল হয়ে যাই, অনেকক্ষণ কেঁদেছে। ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, নে সব নামিয়ে আন। ছেলেটি বলল, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বললে, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বলল, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। সন্ধ্যা হইতে দেরি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতখানা দক্ষিণ পাশে দাঁড়াইয়া মণির সহিত কথা কইতেছেন। সম্মুখে গঙ্গা, শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়। শ্রীরামকৃষ্ণ, পঞ্চবটীর ঘরে শোবে? মণি, নহবতখানার উপরে ঘরটি কি দেবে না? ঠাকুর খাজানজিকে মণির কথা বলিলেন, থাকার ঘর একটা নির্দিষ্ট করে দেবেন, আর তার নহবতখানার উপরের ঘর পছন্দ হয়েছে।
তিনি কবিত্ব প্রিয়। নহবত থেকে আকাশ, গঙ্গা, চাঁদের আলো, ফুল গাছ এসব দেখা যায়। শ্রীরামকৃষ্ণ দেবে না কেন, তবে পঞ্চবটির ঘর বলেছি এই জন্য ওখানে অনেক হরিনাম, ঈশ্বর চিন্তা হয়েছে। সপ্তম পরিচ্ছেদ, প্রয়োজন, এন্ড অব লাইফ, ঈশ্বরকে ভালোবাসা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল। ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। রাখাল, লাটু, রামলাল ইহারাও ঘরে বসিয়া আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই, তাকে ভক্তি করা, তাকে ভালোবাসা। রামলালকে গাইতে বলিলেন। তিনি মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। ঠাকুর বলতে রামলাল প্রথমে গৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে, গৌরমত্ত মাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নেচে যায়, কবু ধুরাতে লুটায়, নয়ন জলে ভাসে রে, কাঁদে আর বলে হরি, স্বর্গ মর্ত ভেদ করি, সিংহ রবে রবে রে। আবার দন্তে তৃণ লয়ে কৃতাঞ্জলি হয়ে, দাস্য মুক্তি যাচেন বারে বারে, মোড়ায় চাঁচের চেকেশ, ধরেছেন যোগীর বেশ, দেখে ভক্তি প্রেমাবেশে প্রাণ কেঁদে ওঠে রে। জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাজিয়ে, প্রেম বিলাতে রে। প্রেমদাসের বাঞ্ছা মনে শ্রীচৈতন্য রণে, দাস হয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে। রামলাল পরে গাইলেন। শচী কেঁদে বলেছেন, নিমাই কেমন করে তোকে ছেড়ে থাকবো? ঠাকুর বলিলেন, সেই গানটি গাতো। আমি মুক্তি দিতে কাতর নই, রাধার দেখা কি পায় সকলে, রাধার দেখা কি পায় সকলে, রাধার প্রেম কি পায় সকলে, অতি সুদুর্লভ ধন না করলে আরাধন, সাধন বিনে সে ধন, এ ধনে কি নেলে তুলা রাশি মাসে, তিথি অমাবস্যা স্বাতি নক্ষত্রে যে বাড়ি বরিশে, অন্য অন্য মাসে কে যে বাড়ি বরিশে, সে বাড়ি কি বরিশে বরিশার জলে, যুবতী সকলে শিশু লয়ে কোলে, আর চাঁদ বলে ডাকে বাহু তুলে, শিশু তাহে ভুলে চন্দ্র কি তাই ভুলে, গগন ছেড়ে কি চাঁদ উদয় হয় ভূতলে, নব নিরদ বরণ কিসে গণ্য, শ্যাম চাঁদ রূপ হেরে। ঠাকুর রামলালকে আবার বলিতেছেন, এই গানটি গা। গৌর নিতাই তোমরা দুভাই। রামলালের সঙ্গে ঠাকুরও যোগ দিতেছেন। গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ। আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিলেন কাশী বিশ্বম্ভরে, ও সে পরব্রহ্ম শচীর ঘরে আমি চিনেছি হে পরম ব্রহ্ম। আমি গিয়েছিলাম অনেক ঠাই, কিন্তু এমন দয়াল দেখি নাই। তোমাদেরও মতো তোমরা বজের ছিলে কানাই বলাই, আর নদে এসে হলে গৌর নিতাই। সে রূপ লুকায়ে ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এখন নদের খেলা ধুলায় গড়াগড়ি। হরি বল বলে হে প্রেমে মত্ত হয়ে, ছিল ব্রজের খেলা উচ্চরল, আজ নদীর খেলা কেবল হরি বল। ওহে প্রাণ গৌর, তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, কেবল আছে দুটি নয়ন বাঁকা। ওহে দয়াল গৌর, আমি পতিত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছি মনে। ওহে পতিত পাবন, বড় আশা করে এলাম ধে, আমায় রাখো চরণ ছায়া দিয়ে। ওহে দয়াল গৌর, জগাই মাধাই তরে গেছে, প্রভু সেই ভরসা আমার আছে। ওহে অধমতারণ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। ওহে পরম করুণ, ওহে কাঙালেরও ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তদের গোপনে সাধন।
নহবতখানার উপরের ঘরে মুনি একাকী বসিয়া আছেন, অনেক রাত্রি হইয়াছে। আজ অগ্রহায়ণ পূর্ণিমা, আকাশ গঙ্গা কালীবাড়ি, মন্দির শীর্ষ উদ্যান পথ পঞ্চবটী চাঁদে আলোতে ভাসিয়াছে। মুনি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন। প্রায় রাত 3টা হইল, তিনি উঠিলেন, উত্তরাশ্ব হইয়া পঞ্চবটীর অভিমুখে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীর কথা কহিতেছেন, আর নহবতখানা ভালো লাগিতেছে না। তিনি পঞ্চবটীর ঘরে থাকিবেন স্থির করিলেন। চতুর্দিক নীরব। প্রায় 11টার সময় জোয়ার আসিয়াছে, আর একবার জলের শব্দ শোনা যাইতেছে। তিনি পঞ্চবটীর দিকে অগ্রসর হইতেছেন। দূরে হইতে একটি শব্দ শুনিতে পাইলেন। কে যেন পঞ্চবটীর বৃক্ষমণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? আজ পূর্ণিমা, চতুর্দিকে বটবৃক্ষের শাখা পোশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে। আরও অগ্রসর হইলেন। একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটী মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন। তিনি নির্জন একাকী ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? মনি নিঃশব্দে দেখিতেছেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে 8ম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরের গুণরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।